শতাব্দীর পর শতাব্দী ধরে জগন্নাথ দেবের রথযাত্রা যেন কেবল ধর্মীয় উৎসব নয়, এ এক বিশ্বাস, এক অনুভূতি, এক ঐতিহ্য। কিন্তু 2025 সালের রথযাত্রার আগেই ঘটে গেল এমন এক অঘটন যা শুধুমাত্র ভক্তদের মনে শঙ্কা সঞ্চয় করে না, বরং সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আতঙ্ক। পুরীর শ্রী জগন্নাথ মন্দির ভারতের 4 ধামের অন্যতম একটি ধাম, যেখানে বছরের পর বছর ধরে লাখো লাখো ভক্ত রথযাত্রার সময় এসে জড়ো হন। কিন্তু এবার রথযাত্রার মাত্র 2 দিন আগে মন্দিরের ভিতরে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি। কি ঘটেছিল সেই রাতে জানতে হলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলের সকল বন্ধুদের জানাই রথযাত্রার শুভকামনা। বন্ধুরা, আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই পুরীর জগন্নাথ ধামে রথযাত্রার সময় কিছু না কিছু বিপদ হয়েই চলেছে। এই বছরেও ব্যতিক্রম হয়নি। সূত্র অনুযায়ী এবার রথযাত্রার মাত্র 2 দিন আগে মন্দিরের ভিতরে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি। গভীর রাতে হঠাৎ করে মন্দিরের নীতিমণ্ডপ মূল গর্ভগৃহের সামনের চৌকাঠ থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ। প্রহরীরা প্রথমে ভেবেছিলেন কোনো পাখি বা বিড়াল ঢুকে পড়েছে, কিন্তু শব্দটা ছিল ভারী, যেন কেউ পায়ে শিকল বাঁধা অবস্থায় ধাতব মেঝেতে হাঁটছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মন্দিরের একটি প্রাচীন দীপ্ত প্রদীপ হঠাৎ নিভে যায়, যা শতাব্দী ধরে কখনো নিভে যায়নি তা হঠাৎ নিভে যায়। এমনকি বৈদ্যুতিক আলো থাকলেও সেই বিশেষ প্রদীপটি জ্বালানো হয় ঘৃত ও তুলসী কাঠ দিয়ে, এবং বলা হয় যদি সেটা নিভে যায় তবে তা কোনো অশুভ সংকেতকে বয়ে নিয়ে আসে। পুরাণ মতে এই প্রদীপটি জগন্নাথ দেবের চক্ষুর প্রতীক। যখনই সেটা নিভে যায় তা মহাপ্রলয়ের সংকেত দিতে পারে। পুরীর এক প্রবীণ সেবায়ত বিদ্যাধর মহাপাত্র জানিয়েছেন, প্রায় 350 বছর আগে লেখা এক পাণ্ডুলিপিতে বলা হয়েছিল, যেই বছর আষাঢ়ে পূর্ণিমার তিথিতে চন্দ্রগ্রহণ ও রথযাত্রার কাছাকাছি সময় ঘটবে এবং সেই বছর যদি গর্ভগৃহে দীপ নিভে যায় তাহলে বড় বিপদের সংকেত আসন্ন। এই বছর 2025-এ এমনটাই ঘটেছে। ভক্তরা মনে করছেন দেবতা মন্দির ত্যাগ করতে চলেছেন, আবার কেউ কেউ মনে করছেন পুরীতে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে, আবার কারো মনে প্রশ্ন জাগছে নাকি এটা কলিযুগের চরম লক্ষণ। সংবাদ মাধ্যমের হেডলাইনে আসে পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক অঘটন, শঙ্কায় ভক্তরা। পরের দিন মন্দির কর্তৃপক্ষ এবং উড়িষ্যা আর্কিওলজি ডিপার্টমেন্ট এক যৌথ তদন্ত করেন। তারা বলেন ঘৃত দেওয়া প্রদীপের বাতাসের চাপ পড়ার ফলে নিভে যেতে পারে, তবে কেন এমনটা এত বছরে কখনো ঘটেনি তার উত্তর তারা কেউ দিতে পারেন। তবে সত্যিই কি এটা শুধুই দুর্ঘটনা নাকি অনেক কিছু? অনেক সাধু সন্ন্যাসীরা বলেছেন এই ঘটনা আমাদের সচেতন করে দিচ্ছে, ভক্তি যেন কেবল উৎসব না হয়, তা যেন হয় হৃদয়ের গভীর প্রার্থনা, কারণ দেবতারা সবকিছুই দেখেন। 2025 সালের রথযাত্রার দিন ঘটল এমন আরও একটি অলৌকিক ঘটনা যা দেখে সবাই হতবাক হয়ে গেছেন। হাজারো হাজারো মানুষ অবাক হয়ে তাকিয়েছিলেন জগন্নাথ দেবের মূর্তির দিকে। রথযাত্রার দিন সূর্য ছিল উজ্জ্বল, আকাশ পরিষ্কার, রথ প্রস্তুত। শুভ মুহূর্তে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাঝে ভক্তরা শুরু করেন রথ টানা। কিন্তু প্রথম টানেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রথ নিজে থেকেই সামান্য সামনে গড়িয়ে আসে, কোনো টান ছাড়াই। ঠিক তখনই আকাশে দেখা যায় এক শুভ্র আলো, মেঘের মতো নয়, আবার রোদ্দুরের মতোও নয়। রথের ঠিক উপরে সেই আলো যেন এক দেবদূতী ছড়াচ্ছে। অনেকে বলেছেন এ জগন্নাথ দেবের স্বয়ং আবির্ভাব, জগন্নাথ দেব স্বয়ং নেমে এসেছেন, এ তারই কৃপা। রথযাত্রার ইতিহাসে এমন ঘটনা বিরল। প্রাচীন পুরাণে বলা হয়েছে যখন ভক্তি সত্য, হৃদয় বিশুদ্ধ, তখন দেবতা নিজেই পথ দেখান। এই অলৌকিক ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোটি কোটি মানুষ বলেছেন এ তো স্পষ্ট ইশারা, ঈশ্বর আমাদের মাঝেই রয়েছেন। আপনি কি এই অলৌকিক মুহূর্তের সাক্ষী ছিলেন? মনে হয়েছে কি কিছু ভিন্ন? নিচে লিখুন আপনার অনুভূতি আর শেয়ার করুন জগন্নাথ দেবের এই অলৌকিক কাহিনী, আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ। এই ঘটনার মধ্য দিয়ে যেন ঈশ্বর আমাদের মনে করিয়ে দিচ্ছেন রূপ নয়, ভাবনাই দরকার। বাহ্যিক রথ নয়, আমাদের মন যেন হয় এক চলন্ত রথ যেখানে জগন্নাথ নিজেই বসেন, যদি আমরা পবিত্র থাকি। পুরীর এই অঘটন হয়তো বহুদিন ধরে মানুষের স্মৃতিতে থাকবে, তবে এটা শুধু এক রহস্য নয়, এক আত্মজিজ্ঞাসার সময়।
প্রশ্ন তোলার সময় আমরা কি সত্যিই আজও দেবতার সেই আদর্শ পথ অনুসরণ করছি? আপনারা কি মনে করেন, এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি কোনো ইশারা? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই অদ্ভুত ঘটনার কথা জানতে পারে।